আসসালামু আলাইকুম। আমি মাত্র ফজর নামাজ পড়লাম। ফজর নামাজ পড়ি, এখন চা খাবো। দেখেন, আমি চা খেতে আসছি, কিন্তু এখন আমি চা খাইতে আসছি, কিন্তু চা খাইতে পারতেছি না। বউ অসুস্থ, কে চা বানাবো, কে কি করবে? আমি খুব ঝামেলার মধ্যে আছি। কেমনি কি করা, কি আসে বিষয় আমি কোনো কিছু বুঝতেছি না। এখন নিজেই আবার চা পাতিল ধুতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। কী যে একটা অবস্থা! এগুলো পরিষ্কার করে আবার নিজে চা তৈরি করতে হবে। কথা বলছেন, নিজে চা তৈরি করতে হবে। কীভাবে কী করি? আসলে পুরুষ মানুষ যা হয়, বউ না থাকলে যা হয়, সব কিছু করা লাগে। এগুলো সব কিছু আমাকে এখন ধুতে হইব, পরিষ্কার করতে হইব। হ্যাঁ, এখন পানি গরম হয়ে গেছে, অলরেডি পানি গরম হয়ে গেছে, কিন্তু আমি নিজে এখন এই সার পাতিলে আছে। এখন নিজে এই সার পাতিল থেকে এগুলো ময়লা ঝরতে পারাইতে হবে। 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 এই পাতিলটা আবার এখন কি করতে হইব? ধুতে হইব। ধুয়ে পাতিলটা ধুইতেছি, আর পাতিলটা ধুইয়া এই পাতিলটা ধুই আবার এই গরম পানি করছি। এই গরম পানি আবার কী করতে হবে আমার? এই এবং চার পাতিলে দিতে হবে। চার পাতিলে দিয়ে নিজে চা বানাতে হবে। কী যে একটা অবস্থা! ভাই, বউ না থাকলে পুরুষ মানুষের আসলে দাম নেই। কথা বুঝছেন? কী করবো, কি বুঝতেছি না। বউ হয়েছে অসুস্থ, আমি এখন নিজে চা বানাই খাওয়া লাগে। এই দেখেন না, সব কিছু একবারে এলোমেলো হয়েছে। কী করতেছি ভালো লাগতেছে না। এখন চা, বুঝছেন? এখন এই যে চা গরম করে আবার নিজে চা খাইতে, এই হচ্ছে দুঃখ দুর্দশা। কবে যে কাটবে, কবে যে সুস্থ হবে বউ, তাও জানি না। হঠাৎ করে বউ অসুস্থ হয়ে গেছে, এখন কী করবো বলেন? এখন কে সামলাবে, কে কী করবে? আমারও মাথা ধরতেছে না। আমি নামাজা পড়ছি, একটু চা খাবো, কিন্তু কে দিবে? নিজেই এখন কোরআন শরীফ পড়তাম, একটু চা খাই, আবার কোরআন শরীফ পড়তে দেবো। বলেন এখন কি করতে হবে আমারে? কথা বলছেন? বউ না থাকলে যা হয় মানুষের পুরুষের জীবনে, বউ অসুস্থ হলে বোঝা যায় বউর কি প্রয়োজন, এর আগে বোঝা যায় না। আসলে এগুলা হয়তো অনেক সময় বউদেরকে এত খারাপ বলি, বা রাগার মাথায় অনেক কিছু বলি ফেলি, কিন্তু যখন না থাকে ভাই, তখন বোঝা যায়। হয়তো কোথাও বাপের বাড়িতে গেলে, অসুস্থ হইলে, তখন বোঝা যায় এর কি কি গুরুত্ব, সে যে কত গুরুত্বপূর্ণ, তখন বোঝা যায়। কিন্তু যখন থাকে তখন বোঝা যায় না। হয়তো আমরা রাগের মাথা অনেক কিছু বলি, না থাকলে কি হবে অনেক কিছু বলি, যে তুমি চলে যাও, বা আমার রাগের মাথা অনেক কিছু বলি, কিন্তু না থাকলে গেলেই বোঝা যাবে যে কীভাবে যে কী সংসার কীভাবে করবে, কীভাবে
বাচ্চা কাচ্চা সামলানো কি মানে খুব একটা পরিস্থিতি খুব ভয়াবহ। কি করবো বলেন, বুঝছেন? মানে কি অবস্থা, এদিক দিয়ে অনেক ঝামেলা, অনেক সমস্যা, কীভাবে কী করি মাথা ঠিক নেই। এরপরে এদিকে এসে ফাঁক থাকে, যে চাটা বানানো, এই ভাত পাকানো, তরকারি পাকানো, খাওয়া, আবার বাদ ছেলেদের মেয়েদেরকে সামলানো, হ্যাঁ, অনেক কিছু, মানে কেউ একটা যাক। এখন চাটা হইলে চা খাবো, চা খাওয়ার পরে একটু কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। নিয়মিত কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করি। আপনাদের দোয়া ইনশাআল্লাহ যাতে কোরআন তেলাওয়াত সবসময় করতে পারি, দোয়া করবেন। আর আমার স্ত্রী ওয়াইফের জন্য একটু দোয়া করবেন, সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। আমার মেয়েদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।